ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ আমি দেখে যে এলাম গো দেখে যে এলাম গো সুরধনী গঙ্গার তীরে দেখে যে এলাম গো বলি ওই না নদী আরো মাঝে ওই না নদী আরো মাঝে নাগরী জানো আমি মধ্যাহ্নকালে আরো দর্শন করলাম কি পীরিতির মূর্তি কি রূপ স্বরূপ ধরি ওই ভুবন ভোলানো মূর্তি খানি একেবারে পীরিতি দিয়ে তৈরি জানো নাগরী জানো আচ্ছা মা সন্দেশ দিয়ে সন্দেশের দ্বারাই যদি কোনো বিগ্রহ তৈরি করা হয় গো সন্দেশের স্বাদ কেমন গো বাবা মধুর তাই না সন্দেশের স্বাদ হলো মধুর তাহলে সম্পূর্ণ বিগ্রহই যদি সন্দেশ দ্বারাই তৈরি হয় তাহলে ওই বিগ্রহের স্বাদ কেমন হবে গো মধুর হইতে আরো সুমধুর জানো নাগরী ঠিকই তেমনি আমি যে ভুবন ভোলানো মূর্তি দর্শন করেছি তার যে এতই প্রেম তার ওই হাসি মাখা বদন তার যে এতই প্রেম ওই দর্শন করলাম মূর্তিখানি একেবারে পীরিতি দিয়ে তৈরি সর্বঙ্গ পীরিতি প্রেমে পরিপূর্ণ মধুর হইতে সুমধুর পীরিতির দ্বারাই তৈরি আরো কি দর্শন করলাম মধ্যাহ্নকালে জানো আমি আরো দর্শন করলাম ওরে আজু কি যে নভ দীপ চন্দ্র আমি আজকে মধ্যাহ্নকালে আজও কি অর্থাৎ আজকে মধ্যাহ্নকালে সুরধনী গঙ্গার তীরে দর্শন করলাম যে নদিয়া নবদ্বীপ মাঝে মনে হয় যেন চাঁদের উদয় হয়েছে মনে হয় যেন সুরধনী গঙ্গার তীরে চাঁদের উদয় হয়েছে গো অতীব উজ্জ্বল চাকচিক পরিষ্কার নির্মল একেবারে পরিষ্কার তবে মা চাঁদের উদয় কোথায় হয় গো গগনে আকাশে তাই তো আকাশে চাঁদের উদয় হয় সদাই সর্বদাই বলুন তো মায়েরা আকাশে চাঁদের উদয় কখন হয় গো দিনের বেলা বলছেন দিনের বেলা হয় আকাশে চাঁদের উদয় কখন হয় গো রাত্রিতে আচ্ছা প্রত্যেক রাত্রিতে হয় পেছনের মায়েরা একটু বলুন তো প্রত্যেক রাত্রি আকাশে চাঁদের উদয় হয় গো হয় না তাই না হয় না মায়েরা বলছে হয় না তাহলে কোন রাত্রিতে চাঁদের উদয় হয় একমাত্র পূর্ণিমা তিথিতে আকাশে চাঁদের উদয় হয় পূর্ণিমা তিথিতে যখন আকাশে চাঁদের উদয় হয় তখন মনে হয় যেন রাত্রি আর রাত্রি নেই দিবাই পরিণত হয়েছে অন্ধকার নষ্ট হয়ে যায় অন্ধকার দূরে চলে যায় পূর্ণিমা রজনী একেবারেই দিবাই পরিণত হয় নাগরী আজ মধ্যাহ্নকালে সুরধনী গঙ্গার তীরে মনে হয় যেন এই মধ্যাহ্নকালে চাঁদের উদয় হয়েছে সুরধনী গঙ্গার তীরে কি আরে বলবো রূপের বলি হারে যায় অতীব উজ্জ্বল চাকচিকে পরিষ্কার চাঁদের মতো পরিষ্কার তবে এখানে আরো কথা আছে গো চাঁদের সঙ্গে তুলনা করেছে আমার গৌরাঙ্গ চাঁদ যাবতীয় জগতের যে চাঁদ এই চাঁদের সঙ্গে গৌরাঙ্গ চাঁদের তুলনা করেছে যাবতীয় জগতের চাঁদ কি আমার গৌর চাঁদের মতো হতে পারে গো মা কখনোই হতে পারে না অনেক পার্থক্য আছে যাবতীয় জগতের চাঁদ যাবতীয় জগতের চাঁদ 15 কালায় পূর্ণ শশী
আর আমার গৌরী চাঁদ হলো 16 কলায় পূর্ণ শশী। 16 কলায় পূর্ণ শশী। যাবতীয় জগতের চাঁদের অঙ্গ মাঝে অনেক কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরী চাঁদের তো কোনো কলঙ্ক নেই। গৌরী চাঁদ হলেন নিষ্কলঙ্ক। আরো আছে পার্থক্য। যাবতীয় জগতের চাঁদ শুধুমাত্র পূর্ণিমা তিথিতেই একমাত্র আকাশে উদয় হয়, কিন্তু আমার গৌরী চাঁদ উদয় হতে গেলে কোনো জাতি ভেদে রাজা প্রজা জমিদার কাঙাল কিছুই দ্বিধা মানে না, কোনো দিবানিশি কিছুই দ্বিধা মানে না। একবারে যদি কোনো ভক্তের হৃদয়ে যদি গৌরী চাঁদের উদয় হয়, তাহলে যে তার ওই বন্দি গৃহে আর মন বসে না। আমার গৌরী চাঁদ কোনো দিবানিশি কিছুই দ্বিধা মানে না, কোনো উঁচু নিচু জাতি কিছুই দ্বিধা মানে না। একবারে যদি কোনো ভক্তের হৃদয়ে যদি গৌরী চাঁদের উদয় হয়, তাহলে যে তাকে কৃষ্ণ নামের ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিখারি সাজতে হবে। হ্যাঁ, আমার নিজ মুখের কথা নয় গো, শাস্ত্রে রয়েছে। জমিদার গৃহের সন্তান হয়ে ওই ভুবন ভোলানো মূর্তির রূপ দর্শন করে গৃহ ছাড়া হয়েছিলেন। তারা কারা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামী জমিদার গৃহের সন্তান হয়ে ওই ভুবন ভোলানো মূর্তির রূপ দর্শন করে কৃষ্ণ নামের ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জমিদারি পরিত্যাগ করে গৃহের বাহির হয়েছিল। ভিখারি সেজেছিল, কাঙাল সেজেছিল, কাঙাল সেজেছিল গো জমিদার গৃহের সন্তান হয়েও। কেন কাঙাল সেজেছিল? ভগবান যে কাঙাল বড় ভালোবাসে। তাই গৌর হরি বল, হরি বল। নদিয়া নবদ্বীপ মাঝে আরো কি দর্শন করেছিল? দর্শন করেছিল আজও কি নবদ্বীপ চন্দ্র চাঁদের উদয়। আরো কি শোভা দর্শন করেছিল? আরে কামিনী কলিত ছো মানস কলিত তুছো মাধব গতীয় ছো গজৌজিনী মন্দ গতীয় ছো গজৌজিনী মন্দ আরো দর্শন করেছিল কি? যে দর্শন করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়া নবদ্বীপ মাঝে বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে কামিনী ভাব সেজেছিল, কামিনী ভাব ধারণ করেছিল, কামিনী সেজেছিল। কামিনী অর্থাৎ যাবতীয় জগতে আমরা সকলেই জানি যে কামিনী একমাত্র নারীদের বলা হয়। তো নারী ভাব সেজেছিল কি না গৌরাঙ্গ মহাপ্রভু। সুন্দর করে নববস্ত্র পরেছে, আর নববস্ত্র পরে বস্ত্রের অঞ্চল সুন্দর করে মাথায় দিয়েছে, মাথায় ঘোমটা দিয়েছে। আগেকার দিনে এমনই প্রথা ছিল গো মা। গুরুজনদের কাছ থেকে আস্বাদন করেছি যে আগেকার দিনে নাকি বয়োজ্যেষ্ঠ মানুষদের সদাই সর্বদাই সম্মান দিতেন। সদাই সর্বদাই আগেকার দিনে নারীরা নাকি সদাই সর্বদাই মস্তকে ঘোমটা, মাথায় ঘোমটা দিতেন। কিন্তু এখনকার দিনে আমার বয়সী যারা, আমি আমার মা মাসি পিসি আপনাদের কথা বলছি না, বয়োজ্যেষ্ঠ যিনি আপনাদের কথা বলছি না। আপনাদের স্বভাব আর আমাদের স্বভাব অনেক তফাৎ আছে। আমার বয়সী যারা আমরা কি আর মাথায় ঘোমটা দিই বাবা? মাথায় ঘোমটা আর দিই? হ্যাঁ, শাড়ি পরা তো উঠেই গেছে। হ্যাঁ, মাথায় ঘোমটা কেমন করে দেব? সকলেই তো এখন হয়ে গেছে কলিযুগের হাওয়া, সকলে হয়ে গেছে ঢোল কোম্পানি। হৃদয় গৌর হরি বল, হরি বল।
মাফ করবেন, অনেক কিছু বলে ফেলেছি, নিজ গুণে কৃপা করে ক্ষমা করবেন। হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বলীলার ভাবে ভাবাপূর্ণ হয়ে নববস্ত্র পরেছে, কামিনী ভাবে সেজেছে, মাথায় সুন্দর করে ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে কামিনী কাম কলিত তোচ মানস গতি উঁচু গজ যিনি মন্দ গাজ। গজ মানে ও মায়েরা গজ দেখেছেন? আচ্ছা দেখি তো কোন মায়েরা গজ দেখেছেন, একটু হাত তুলুন তো। যারা যারা গজ দেখেছেন হাত তুলবেন, যারা দেখেন নাই তাদের হাত তুলবার প্রয়োজন নেই। গজ, গজ মানে কি? হাতি। বাহ, সকলেই দেখেছেন গো, কিন্তু মায়েরা মনে মনে ভাবছে হাত তুললে কি হয় আর না তুললে কি হয়। যার জন্য দেখলাম সকল মায়েরা একটি করে হাত তুলেছে, একটি করে হাত। কি যে হয়, একটি হাত তুলবো, হ্যাঁ মাঝামাঝি থাকবো, অন্য ব্যাপার, তাই না? রাধে 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 রাধে। দেখি তো কোন কোন মায়েরা গজ দেখেছেন, একবার বাহুত্তম করুন। হরি বল হরি বল হরি বল। বাবা বাবা, খুব সুন্দর শোভা গো, কত সুন্দর দুটি বাহু উত্তোলন করেছে, কত সুন্দর শোভা। গজ মানে হাতি, গজ মানে হাতি। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কামিনী সেজে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে, গজ মানে হাতি। হাতি কেমন করে চলে? হাতি এমন করে যায়? হাতির গতি কেমন? চলার গতি একবারে ধীর গতি, তাই না? তো গৌরাঙ্গ মহাপ্রভু পুরুষ হয়ে নারী সেজেছে বাবা, তাহলে কি তার লজ্জা থাকবে? চলার ভঙ্গিমা কি ধীর গতি হবে? এখনকার দিনে আমাদের নারীদের তো ঠিক সেরকম চলার গতি আর নেই, আছে মা? হরি বল হরি বল। তো গৌরাঙ্গ মহাপ্রভু গজ মানে হাতি যেমন ধীর গতিতে চলে, ঠিক সেই রকম ধীর গতিতে পথযাত্রা করছে। হ্যাঁ, দেখুন কিভাবে যাচ্ছে। মত গজ চলেছে, মত গজ চলেছে গো, মত গজ চলেছে, দেখো মত গজ চলেছে গো। কামিনী কাম ভাব ধরে মত গজ চলেছে, ওই কামিনী কাম ভাব ধরে মত গজ চলেছে গো। কামিনী কাম ভাব ধরে মত গজ চলেছে, ওই কামিনী কাম ভাব ধরে মত গজ চলেছে গো। মত গজ চলেছে, দেখো মত গজ চলেছে গো। মত গজ চলেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এমনই করে গৌরাঙ্গ মহাপ্রভু কামিনী সেজে গজ অর্থাৎ হাতি যেমন ধীর গতিতে পথযাত্রা করে, ঠিক সেই রকম ধীর গতিতে গৌরাঙ্গ মহাপ্রভু পথযাত্রা করছে। আর কি মাঝদি দিনহি পুনঃ বসুনিয়া আবৃত তন মৌজদি দিন বসনে যদি কহি পূজব আর কহতহি যোজন আর কতই পূজয় আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করিতে যাব, আমি সূর্য পূজা আমি করতে যাব। সূর্য পূজা করতে যাব। ওই না ভাবা বেশি
দেখো আমি সূর্য পূজা আমি করতে যাব আমি ভাবো গৌর বলে আমি সূর্য পূজা করতে যাব আমি সূর্য পূজা করতে যাব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাকে সে গৌর বলে সূর্য পূজা করতে যাব পূর্ব ভাবের কথা পূর্ব লীলার কথা মনে পড়ে সদাই সর্বদাই এমন সুন্দর করে নববস্ত্র পরিধান করে সূর্য পূজার কথা মনে পড়ে সূর্য পূজায় যাবে বলে সুন্দর করে সেজে গুজে পথ মাঝে দাঁড়িয়েছে। আর এমন সময় প্রভুর সর্বাঙ্গ ভয়ে ভীত হয়ে কি হয়েছে গো কম পপু লোক খাম সর্বভঙ্গ অনপ নায়া নাহি জলপুরি আর নায়া নাহি জলে পুরি জলপুরি ভোরা ভয়ে ভীত হয়ে সর্বাঙ্গ যেন থরথর করে কাঁপছে। হরি বলো হরি বলো। ভয় তো হওয়ারই কথা গো, পুরুষ হয়ে নারী সেজেছে, সুন্দর করে নববস্ত্র পরেছে, সূর্য পূজায় যাবে বলে পশরা হাতে নিয়ে পথ মাঝে দাঁড়িয়েছে। ভয়ে ভীত হয়ে প্রভু আমার তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। ওগো দয়াল, মনে বড় বাসনা, মনে বড় বাসনা, আজ সূর্য পূজা করব বলে আজ আমি সুন্দর করে নববস্ত্র পরেছি, সুন্দর করে পশরা সাজিয়ে নিয়ে পথ মাঝে দাঁড়িয়ে আছি গো দয়াল। তাই তো দয়াময়, তোমার কাছে আমার এই কৃপা প্রার্থনা, আজ আমি সুন্দর করে যে পশরা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি পথ মাঝে, আমার এই সাজানো পশারে যেন তোমার সেবায় লাগি গো ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তো গো মা, গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই অপরূপ শোভা দর্শন করে রাধামোহন দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গৌরচন্দ্রিকা টিকা করলেন। কি কিবা এ রাধামোহন দাস চিতে অভিলাষ চরণ সোয়ে চরণ চরণ জন হে রাধা মোহন দাস, রাধা মোহন দাস ওই নাচিতে
ললিত সজনী তাক গিনি গিনি বাজাতে সই বলো সই বলো সই বলো সই রামকৃষ্ণ বলো সই রামকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাক কেটে গিনি ললিত সজনী তাক গিনি গিনি বাজাতে সই বলো সই রামকৃষ্ণ বলো সই রামকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ধরে টেটে দাঁত দাঁত ধরে টেটে ধরে টেটে ধরে টেটে দাঁত 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 ধরে টেটে দাঁত ধরে টেটে ধরে টেটে কিটি দাকে ধরে কেটা 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 কথা কলে ধরে কেটা কথা কলে যা কেটে কেটে কথা কথা ধরে টেটে দাঁত দাঁত ধরে টেটে দাঁত 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 ধরে টেটে দাঁত ধরে টেটে কিটি দাকে ধরে কেটা কেটে কেটা কথা কিটি কেটা কেটা কথা কলে যা ধরে কেটা কথা কলে দুটি ভাই চৈতন্য নিতাই রাধা দিও কৃষ্ণ দিও অদ্বৈত সীতানাথ তা কেটে দিও দেও দেও কেটে গদাধর নরহরি তা কেটে দিও দুটি 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 ভাই চৈতন্য নিতাই রাধা দিও কৃষ্ণ দিও অদ্বৈত সীতানাথ তা কেটে দিও দেও দেও কেটে গদাধর নরহরি তা কেটে দিও জাগি নাকি যা জাগি নাকি যা জাগি নাকি যা তেটে কথা কথা বেগে ও তেটে তেটে কথা কথা বেগে কথা বেগে তেটে কথা ধাত রকিটা কে রকিটা ধাত রকিটা কে জাগিন তে রকিটা জাগিন তে রকিটা জাগিন তে রকিটা কতে তেটে কথা কথা বেগে কতে তেটে কথা কথা বেগে কথা বেগে তেটে কথা ঝগড়া তে রকিটা কে রকিটা ধাত রকিটা কে জাগিন তে রকিটা জাগিন তে রকিটা জয় রাধে জনেতাই জনেতাই গৌর হরি বল। তবে যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা সকলে মিলে নদিয়া নবদ্বীপ মাঝে কিছুক্ষণ গৌরলীলা আস্বাদন করলাম। এবার আসুন আমরা সকলে মিলে শ্রীমতী রাধারানীর গুণগান গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। তবে বাবা একটি কথা, ছোট মুখে একটি কথা বলবো। আমরা সকলেই জানি যে মধুময় বৃন্দাবনে গিয়ে নাকি 84 ক্রোশ ভ্রমণ করতে হয়, তাই তো বাবা? তবে মা, যে বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ ভ্রমণ করতে হয়, যে বৃন্দাবনে 84 ক্রোশ ভ্রমণ করতে হয়, সেই 84 ক্রোশ আমাদের এই নিজ নিজ দেহ বৃন্দাবনেও মাঝে আছে গো, আছে না? আমাদের এই নিজ নিজ দেহ বৃন্দাবনের মাঝেও 84 ক্রোশ রয়েছে। কেমন? আপনারা সকলেই জানেন বাবা, সকলেই জানেন মায়েরা, আপনারা হলেন সকলে পরম বৈষ্ণব, আপনাদের কাছে সব। আমি তো আগে সামান্য জ্ঞানহীনা, ভাষাহীনা, ভক্তিহীনা আসলে দাঁড়িয়েছি সকল কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবদের চরণধূলি পাবার আশায়। এই যে দেহ বৃন্দাবন মাঝেও 84 ক্রোশ রয়েছে, হিসাব হলো আমাদের নিজ নিজ মানব দেহের পরিমাণ হলো 10 হাত হয় কখনো। এই যে তোমার দাদু ভাই কি বলছে শোনো, 3.5 হাত। নিজ নিজ মানব দেহের পরিমাণ হলো 3.5 হাত। তাহলে 1 হাতের পরিমাণ হলো 24 আঙ্গুলে 1 হাতের পরিমাণ। তাহলে 3 হাতের পরিমাণ কত হবে? 3 24 গুণ করলে 3 24 3 24 27 বলছে বাবা। আরে 24 আর 3 87 তো হবে। হ্যাঁ 3 24 27। কোন স্কুলে পড়েছো? কোথায় পড়াশোনা করেছো? অঙ্গনারী। 3 24 27। আচ্ছা এবার বিপরীত করলে কেমন হবে? 27টাকে যদি উল্টিয়ে নেওয়া যায় তাহলে কত হবে? 72, তাই না?
কথা খারাপ বলেনি, তাই তো? অনেক দূর দিয়ে কথা বলছে, হ্যাঁ, একবার পেঁচিয়ে পেঁচিয়ে। তাহলে 3 24 72, আর ওই যে সাড়ে অর্ধেক আছে, তাহলে 24 অর্ধেক কত? 12। তাহলে 72 আর 12 কত? ও মাইরা, 72 আর 12 কত গো? 84। তাহলে হলো আমাদের এই নিজ নিজ দেহ মাঝেও রয়েছে 84 ক্রোশ। তবে আসুন সকলে মিলে আমরা শ্রীমতী রাধারানীর গুণগান গাইব। এই দেহ বৃন্দাবনে 84 ক্রোশ ভ্রমণ করবো রাধারানীর গুণগান গাইতে গাইতে। রাধে 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 রাধে। জয় রাধে। সকলে মিলে রাধারানীর গুণগান গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করে। কেমন? ও রাধে। আচ্ছা মায়েরা, তোমরা কেউ নৃত্য করবে? হ্যাঁ, নৃত্য করবে? যদি নৃত্য করতে চাও তাহলে নৃত্য করতে পারো। না না, যদি করতে চাও, এমন এমন মা আছে যে করতে চায়। আমি আমার যা কথা আমি আসলে বললাম। হ্যাঁ হ্যাঁ। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ওই রাধে, ওই রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে তোমায় বারে বারে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জ্বালান একলা যেও না। ও রাধে, কৃষ্ণ ভালোবাসো বলে হলো বদনাম, কৃষ্ণ ভালোবাসো বলে হলো বদনাম, ভালোবাসার বিনিময় কলঙ্কিনী নাম। ও যমুনা জল জল বয়ে যায়, যারবাসীতে যমুনার জল জল বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। যারবাসীতে যমুনার জল জল বয়ে যায়, যারবাসীতে যমুনার জল জল বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে রাধে রাধে রাধে। मधुमय वृंदावन धाम की, भगवान श्री कृष्ण की, श्रीमती राधा रानी की, भक्त बिंदु की, ग्रामवासी की, कमिटी बिंदु की, যারা হরিনাম ভালোবাসে না তাদের কি, যারা মধ্যাহ্ন কালে ঘুমিয়ে আছে তাদের কি, যারা বাহু উত্তোলন করে নাই তাদের কি। জয় জয় রাধে।
জয় রাধে, জয় রাধে রাধে। মধুময় বৃন্দাবন মাঝি আলোচ্য বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আলোচ্য বিষয়বস্তু হলো সূর্য পূজা। তবে মাগো, এই যে সূর্য পূজা, এই যে সূর্য পূজা, এই সূর্য পূজা শ্রীমতী রাধারানী কেন করেছিল? সূর্য পূজা রাধারানী কেন করেছিল? কেননা মাগো, প্রত্যেকটি লীলার মাঝেই কিছু না কিছু ঘটনা আছে। প্রত্যেক লীলার মাঝেই কোনো না কিছু ঘটনা আছে। রাধারানী কেন সূর্য পূজা করেছে? বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী সূর্য পূজা করেছিলেন। কারণ হলো, শ্রীমতী রাধারানী এক সময় কথা দিয়েছিলেন। কোন সময় না, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র পিতৃবাক্য পালনের জন্য 14 বৎসরের জন্য পত্নী সীতা দেবীকে সঙ্গে নিয়ে 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। আর এই বনবাসে গিয়ে প্রভু রামচন্দ্র বনের মধ্যে মধ্যাহ্নকালে একাকিনী অঝরে বসে বসে কাঁদছেন। পত্নী সীতা দেবী দর্শন করছেন। আহারে, আজ প্রভুর নয়ন হইতে এমন, আজ প্রভুর নয়ন হইতে এমন ধারা, নয়নের ধারাই যে ধরা ভিজে যায়। প্রভু, তুমি কাঁদছো কেন? তুমি এহানো মধ্যাহ্নকালে এই বনের মধ্যে তুমি কেন এমন করে কাঁদছো? প্রভু বলো না প্রভু। প্রভু রামচন্দ্র বলেছিল, প্রিয়ে, আজ আমি মধ্যাহ্নকালে এই বনের মধ্যে কেন বসে বসে কাঁদছি জানো প্রিয়ে? ওই যে দেখো, আজ আমার মা কৌশল্যা এহানো মধ্যাহ্নকালে আজ আমায় সেবা দেবে বলে কত শত অন্ন ব্যঞ্জন রন্ধন করে পসরা সাজিয়ে নিয়ে নিজ গৃহ মাঝে বসে বসে কাঁদছে। প্রিয়ে, আজ আমার মা সন্তানের বদনে সেবা দেবে বলে বুক ভরা বাসনা নিয়ে অন্যের পসরা সাজিয়ে নিয়ে বসে বসে কাঁদছে। কেন জানো? আজকের দিন হলো আমার জন্মতিথি। আজকের দিন হলো আমার জন্মতিথি। বলো প্রিয়ে, বলো, কোন মা যদি সন্তান পেয়েও, সন্তানের মা হয়েও এই জগৎ থেকে যদি সন্তানকে যদি হারিয়ে ফেলে, সন্তানের মা হয়েও সন্তানের বদন থেকে যদি মা ডাক যদি শুনতে না পায়, যে মা সন্তানের জন্ম দিয়ে সন্তানকে হারিয়ে বসে আছে, একমাত্র সেই বুঝবে যে তার অন্তরের কি জ্বালা। আজ সন্তানকে জন্ম দিয়ে আমার মা সন্তান হারা হয়ে বসে আছে। সন্তানের বদনে জন্মতিথিতে সেবা দেবে, যত্ন করে সেবা দেবে বলে বুগু বলা বাসনা নিয়ে পসরা সাজিয়ে নিয়ে বসে আছে। আজ মা সন্তানের জন্ম দিয়েছে বটে, কিন্তু সন্তানের বদনে যে জন্মতিথিতে সন্তানের বদনে সেবা দেবে, সন্তান হারা মা গৃহ মাঝে বসে বসে কাঁদে। আর আমি সেই মায়ের সন্তান হয়ে আজ আমি কি অপূর্ব শোভা দর্শন করছি প্রিয়ে। ওই যে একেবারে চেয়ে দেখো, আমার মা আমার লাগি বসে বসে কাঁদছে। এই জগতে আমি ভাগ্যহীনা, আমি বড় ভাগ্যহীনা। মায়ের গর্ভে শুধু জন্ম পেয়েছি বটে, মায়ের গর্ভে শুধু জন্ম পেয়েছি বটে, কিন্তু মায়ের যে আদর স্নেহ, সে আদর স্নেহ হইতে আমি বঞ্চিত হয়ে আছি। আর সেই সন্তান হারা মা সন্তানের লাগি বসে বসে কাঁদে। আমি হলাম সেই মায়ের এক ভাগ্যহীনা সন্তান।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বলো হরি বলো। আজ জন্মতিথি আমার মা আমার জন্য বসে বসে কাঁদে, আর যার জন্যই আমি এই বনের মধ্যে মধ্যাহ্নকালে বসে বসে কাঁদছি। প্রভু, আজকের দিনই যে তোমার জন্মতিথি, এ কথা তুমি তো আগে বলবে, কেন তুমি অমন করে চুপ করে বসে আছো? এই কথা তুমি যদি আমায় আগে বলতে, তাহলে এই বনের মধ্যে মধ্যাহ্নকালে যে কোনো উপায়ে যে কোনো এক বৃক্ষ থেকে ফল পেরে নিয়ে এসে তোমার বদনে তো জন্মতিথি দিনে তো সেবা দিতে পারতাম। প্রভু, তুমি এ কথা কেন আমায় বলনি? প্রভু, কেন বলনি? বেশ প্রভু, বেশ, আজকের দিনই যে তোমার জন্মতিথি, এই তোমার জন্মতিথি দিনে ইহানো মধ্যাহ্নকালে এই বনের মধ্যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম প্রভু, এই জন্মতিথির দিনে তোমার বদনে একদিনই সেবা দিয়ে আমি আমার মনোবাসনা পূর্ণ করব। প্রভু, আগত দাপর যুগে তুমি হবে ভগবান শ্রীকৃষ্ণ, আর আমি হব শ্রীমতী রাধা রানী আয়ানের ঘরণী। জটিলা কুটিলার গৃহ হইতে ওই সূর্য পূজার ছলনা করে পশরা সাজিয়ে নিয়ে মধ্যাহ্নকালে এই বনের মধ্যে এসে তোমার বদনে আমি সেবা দেব, আর তাতেই আমার বনবাসনা আমি পূর্ণ করব। তাই বলো হরি বল হরি বল। তাই তো মা, মধুময়ী বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী এক সময় কথা দিয়েছিল ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রকে। তাই তো বৃন্দাবন মাঝে বৃন্দাবন মাঝি শ্রীমতী রাধারানী জটিলা কুটিলার অট্টালিকায় বসে আছে। রাধারানী বৃন্দাবন মাঝে নিজ অট্টালিকায় বসে আছে, আর এমন সময় ওই অট্টালিকা থেকে শোভা দর্শন করছে কি একটি স্বর্ণকান্তি পুষ্প আর একটি কৃষ্ণকান্তি পুষ্প। মৃদু মৃদু হাওয়া বইছে, আর এই মৃদু মৃদু হাওয়ার মধ্যে হইতে স্বর্ণকান্তি পুষ্প আর কৃষ্ণকান্তি পুষ্প একে অপরের মধ্যে হেলে দুলে এসে পরস্পর মিলিত হয়। শোভা দর্শন করে রাধারানী আর সহিতে পারল না, অট্টালিকা থেকে নেমে এসে মনের আনন্দে পুষ্প চয়ন করেছে। মনের আনন্দে পুষ্প চয়ন করে সুন্দর করে বেনি সুতোর মালা তৈরি করেছে। ভক্তি স্বরূপ বেনি সুতোর মালা তৈরি করেছে গোবিন্দের গলায় পরিয়ে দেবে বলে, গোবিন্দের গলায় পরিয়ে দেবে বলে বুক বাড়া বাসনা নিয়ে পুষ্প চয়ন করে নিয়ে বেনি সুতোর মালা তৈরি করেছে। তবে মাগো, এখানে একটি কথা দেখুন গো মা, বৃক্ষ মাঝে তো পুষ্প প্রস্ফুটিত হয় গো বাবা, হয় না? বৃক্ষ মাঝে পুষ্প প্রস্ফুটিত হয় বটে, কিন্তু সকল পুষ্পই কি গোবিন্দের চরণ লাভ করতে পারে গো? সকল পুষ্পই কি গোবিন্দের চরণে পৌঁছতে পারে গো বাবা? সকল পুষ্পই কি গোবিন্দের কণ্ঠে পৌঁছতে পারে? সকল পুষ্পই তো বুক ভরা বাসনা নিয়ে বৃক্ষ মাঝে প্রস্ফুটিত হয় বটে, কিন্তু সকল পুষ্পই গোবিন্দের চরণ লাভ পায় না। সকল পুষ্পই ফুলের মালা হয়ে গোবিন্দের কণ্ঠে পৌঁছতে পারে না। একমাত্র পৌঁছতে পারে কারা? যারা ভাগ্যবান ভাগ্যবতী, তারাই শুধু প্রস্ফুটিত হয়ে গোবিন্দের চরণে গিয়ে পৌঁছতে পারে। আর যারা ভাগ্যহীনা, তারা শুধু বৃক্ষ মাঝে প্রস্ফুটিত হয় বটে, আবার ওই ক্ষণিক সময়ের জন্য শুধু সুন্দর হয়ে আছে, কিছুক্ষণ পর ওই ভাগ্যহীনা পুষ্প বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলাই পড়ে গড়াগড়ি যায়। যে একবার ধুলাই পড়ে গড়াগড়ি যায়, সে কি আর গোবিন্দ সেবায় লাগিতে পারে গো? মধুময় বৃন্দাবন মাঝে রাধারানী বুক ভরা বাসনা নিয়ে বেনি সুতোর মালা তৈরি করেছে। আর ওই যত্ন করে মালাটি তৈরি করে
হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, ওরে মালা, আজ আমি বাদির গৃহে বসে বসে বাদির গৃহে বসে ভগবানকে ভালোবাসার যে কি জ্বালা বাবা। একমাত্র যে বাদির গৃহে বসে ভগবানের নাম গুণগান করে সেই একমাত্র জানে। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেমন বাদিনীর গৃহে বসে বসে ভগবানের নাম গুণগান করে, এহানো বৃন্দাবন মাঝেও আছে কত শত রাধারানী যে জন বাদির গৃহে বসে বসে ভগবানের নাম গুণগান করে। মা ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, বাবা ভালোবাসে তো মা ভালোবাসে না। যুগলে ভালোবাসা কজনের ভাগ্যে হয়, কোটি জন্মের যার স্বীকৃতি রয়েছে সেই গৃহ মাঝেই স্বামী স্ত্রী দুজনের যুগলেই অনুরাগ হয়। হরি বল, হরি বল। মধুময় বৃন্দাবন মাঝে রাধা রানী ওই যত্ন করে তৈরি ফুলের মালা হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, ওরে মালা, তুই যেন গোবিন্দ সেবা, গোবিন্দ সেবায় যেন লাগিতে পারে। মালা গোবিন্দ সেবায় জানো, মালা নাগিতে পুষ্পের মালা যে আমরা তৈরি করি গো মা, নিশ্চয়ই মনে বাসনা নেই তো ভক্তি স্বরূপ মালা তৈরি করি গো। সেবা বৃন্দাবনে রাধারানী যেমন ভক্তি স্বরূপ মালা তৈরি করেছিল, এখানে বৃন্দাবন মাঝেও কত শত রাধারানী আছে ভক্তি স্বরূপ মালা তৈরি করছে। মালা তুই যেন গোবিন্দ সেবা, গোবিন্দ সেবায় যেন লাগিতে পারে। মালা গোবিন্দ জানো লাগিতে পারি। আমি বড় যত্ন করে তোরে আমি গেথেছি রে মালা, তুই যেন গোবিন্দ সেবায়, গোবিন্দ সেবায় লাগিতে পারে। আমি বড় যত্ন, আমি যে অনেক যত্ন করে তোরে গেথেছি মালা, অনেক কষ্ট করে বাদের গিয়ে বসে বসে মালা তোরে তৈরি করেছি। মালা গোবিন্দ সেবায় যেন, হরিবল যেন লাগিতে পারি। আমি বড় আশা নিজে তোরে আমি গেথেছি রে মালা, তুই যেন গোবিন্দ সেবায়, গোবিন্দ সেবায় লাগিতে পারে। আমি বড় যত্ন করি নিতাই গৌর হরি বল, হরি বল। মালা গেতে মালা গোবিন্দ সেবাই জানো লাগি মালা। আমি বড় আশা নিজে আরে তোরে আমি গেথেছি রে মালা, তুই যেন গোবিন্দ সেবা লাগিতে পারি। মালা গেতে যেন গোবিন্দ সেবায় যেন লাগিতে পারি। আমার বহু দিনে আমার বাসনা মনে, তুই যেন গোবিন্দ সেবা
লাগিতে পারি বড় আশারি মালা গেঁথে দিলে গোবিন্দ তাই গৌর হরি বল হরি বল। আশারি গেঁথে দিলে গোবিন্দ সেবা যেন লাগতে পারি যত্ন করে মালা গেঁথেছিলে যেন গোবিন্দ সেবা লাগি মালা জানে তাই গৌর হরি বল। আমার কমিটি বাবাদের উদ্দেশ্যে বলছি, দুইজন বাবা আসরের দিকে আসবেন। কমিটি দুইজন বাবা কিংবা মায়েরা একটু আসরের দিকে আসবেন। জয় রাধে। সকল কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ প্রেয়সী সকল পিতা মাতাদের কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন, এই যে মাগো, এই যে বেকিডাঙ্গা গ্রামে এই যে 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন, এই 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান প্রত্যেকে বৎসরে যেমন করে পরিচালনা করছেন আমার কমিটি বাবারা, একার পক্ষে কিন্তু পরিচালনা করা কখনোই সম্ভব নয় বাবা। সম্ভব? একার পক্ষে পরিচালনা করা কখনোই সম্ভব নয়। একে অপরের হাতে হাত মিলিয়ে, একে অপরের হাতে হাত মিলিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন। কেননা এই 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন পরিচালনা করবার মতো একার পক্ষে সম্ভব নয়। তাই তো আমার কমিটি মায়েরা বা বাবারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা যে যা পারবেন সকলে মিলে একটু ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন। যেমন করে আমার কমিটি বাবারা প্রত্যেক বৎসর 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন সঠিক সময় পরিচালনা করছেন, সকলে মিলে ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন এবং সকলে মিলে এই আশীর্বাদ করবেন। প্রত্যেকে বৎসরে সঠিক সময়ে যেমন করে 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন পরিচালনা করছেন, সকলে এই আশীর্বাদ করবেন সঠিক সময়ে যেন এই 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন যেন পরিচালনা করতে পারে। সকলে মিলে ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন, যে যা পারবেন অকপটে দান করবেন। কেননা ভগবানের নামে যদি দান করেন মা, এই দান কখনো বিফলে যায় না। ভগবানের নামে যে দান করবে ভগবান তার কাছে চিরঋণী হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল হরি। মধুময় বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধা রানী ওই যত্ন করে তৈরি করা মালা হৃদয়ে জড়িয়ে ধরি অঝরে কাঁদছে। এমন সময় তুলসী এসে বলছে, রাধে তুই কেন এমন করে কাঁদছিস? তুই কেন কাঁদছিস এমন করে? রাধারানী বলছে, সখী রে তুলসী, আজ আমি যে পুষ্পের মালাটি তৈরি করেছি বুক ভরা বাসনা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেব বলে, কিন্তু আমি যে বাদির গৃহে বাস করি, এই বাদির গৃহ হইতে আমি কেমন করে বাহির হয়ে যাব? তাই তো তুলসী, আমার হয়ে তোকে একটি কাজ করতে হবে, আমার হয়ে তোকে একটি কাজ করতে হবে। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কয় মধুর কথা রাধিকা জয় রাধে। যে সকল মায়েরা সূর্য পূজা করবেন বলে মনস্থির করেছেন, গৃহ মাঝে বিলম্ব করবেন না, তারা করে আসবেন। সূর্য পূজার পশরা হাতে নিয়ে আসরে আসবেন। এবারে কাননে গমন ওই না করো এখন
তুলসী একবার জেনে আয় রে, যা তুলসী জেনে আয় গো, একবার যা তুলসী একবার জেনে আয় রে, আমার প্রাণ বধূ বধূ কেমন আছে, হরি বলে হরি বলে। একবারে যা তুলসী একবার জেনে আয় রে, পরাণে বধূ কেমন আছে, একবার যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, তাই তুলসী আজকে আমার এই গাথা মালা আর এই কর্পূর তাম্বুল একবারে নিজ গুণে কৃপা করে আমার পরাণবধূর কাছে নিয়ে যেতে হবে, আমার হয়ে তোকে এই কাজটি করতে হবে, তবে বেশ সাবধানে যাবি, সাবধানে যাবি, হ্যাঁ কিবা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকাল, এবারে চতুর গটে ওই না কহিবা কপটে, আমার চতুর নিকটে কহিবার কোটে, এবারে রাখিবা আপন মান, রাখিবা আপন মান, এবার রাখিবি আপন মান, রাখিবি আপন মান। সকলে তুই মানে রেখে কথা বলবি, মান রেখে কথা বলবি, নারীর মানে রেখে কথা বলবি, নারীর মান রেখে কথা বলবি। বলি মানে জানো কখনো হারায় না রে, আরে এই নারীর মান রেখে তুই কথা বলবি, ওই নারীর মান জানা, হারায় না রে, বলি মান রেখে কথা বলবি, নারীর মান যেন কখনো না হারায়, মান রেখে কথা বলবি, কেন জানিস আমার পরাণবধূ সেজে বড় চতুর, চতুরের সঙ্গ করতে গেলে নিজেকেও চাতুরতা শিখতে হবে, হ্যাঁ এই বলে তুলসী বলছে রাধে তাই হবে, তাই হবে, তোর ওই যে যত্ন করে তৈরি মালা ফুলের মালা, ওই ফুলের মালা আর কর্পূর তাম্বুল নিয়ে আমি যাব পরাণবধূর সামনে। তো রাধারানী বলছে তুলসী আমার হয়ে যে তুই কাজটি করবি তার বিনিময়ে তো তোকে কিছু দিতে হবে, আই তুলসী আমার হয়ে যে তুই কাজটি করবি তার বিনিময়ে
কাছে দেখছিস না এই যে গজমতি হার, এই গজমতি হার আমি কথা দিলাম, এই গজমতি হার আমি তোকে জনমের মতো দিয়ে দেব। তুলসী বলছে আই রাধে, এই গজমতি হার, বাপরে বাপ এত বড় হার, এই গজমতি হার, এত বড় হার তো আমি বহন করতে পারবো না রাধে, এত বড় হার আমি বহন করতে পারবো না। তবে রাধে দিতেই যদি চাস, দিতেই যদি চাস, তোর যদি এতই দেওয়ার ইচ্ছে হয়, তাহলে ওই যে প্রথমের এই গজ আর শেষের হার, প্রথমের গজ আর শেষের হারকে বাদ দিয়ে মাঝের যে মতিটুকু আছে, ওই মতিটুকু তুমি আমায় দান করে দাও। বলি দাও দাও রাধে আমায় মতি দাও গো, তুমি দাও দাও হা হা রাধে আমায় মতি দাও গো। আমি ওই মতি নিজে কৃষ্ণ দর্শনে যাত্রা করব, তুমি দাও দাও রাধে তোমার ওই মতি দাও গো। ওই মতি কৃষ্ণ দর্শনে যাত্রা করব, বলে দাও দাও রাধে আমায় মতি দাও গো। যাত্রা করব, দাও দাও রাধে আমায় মতি দাও গো। যাত্রা করব, দাও দাও রাধে আমায় মতি তাই বল হরি বল হরি বল, দাও দাও রাধে আমায় মতি দাও গো। ওই মতি তুলসী সখী শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে রাধারানীর গাথামালা কর্পূর তাম্বুল সঙ্গে নিয়ে ছুটে চলেছে কোথায়? পরাণবধূর সামনে। পরাণবধূর সামনে সরসী কুলের তীরে, রাধা কুণ্ডের তীরে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধা নাম জপ করছে। এমনই সময় তুলসী সখী রাধারানীর ওই গাথামালা হাতে নিয়ে আর এই কর্পূর তাম্বুল যত্ন সর্ব হৃদয়ে জড়িয়ে ধরে নিয়ে তুলসী সখী আনন্দে মাতোয়ারা হয়ে কৃষ্ণ দর্শনে যাবে বলে আনন্দে মাতোয়ারা হয়ে পথযাত্রা করছে গো বাবা। বহু ভাগ্য করে আজ কৃষ্ণ দর্শনে যাচ্ছে, আনন্দ হবে না? তুলসী সখী আনন্দে মাতোয়ারা হয়ে কৃষ্ণ দর্শনে পথযাত্রা করছে। কিভাবে গো? তুলসী যায় যায় গো থমকে থা মোকে চলি যায়, তুলসী যাই যাই গো থমকে তুলসী যাই, তুলসী যাই গো থমকে থমকে, তুলসী যাই, তুলসী যাই তুলসী নৃত্য করতে করতে পরাণবধূর সামনে গিয়ে দাঁড়িয়েছে। তুলসী দর্শন করছে, ওই যে পরাণবধূ বসে আছে। হ্যাঁ, পরাণবধূ বসে আছে, তুলসী এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় যেন পরাণবধূর দর্শনই করতে পারে না।
এমন ভাবে দাঁড়িয়েছে, মানে বিভোর, একেবারে নারীর দেহের যে মান, এমন ভাবে দাঁড়িয়েছে তুলসী, মনে হয় যেন পরাণবধূকে সে দর্শনই করতে পারে না, এমন করে দাঁড়িয়েছে। আর হঠাৎ পরাণবধূ ভগবান শ্রীকৃষ্ণের নয়ন পড়েছে তুলসীর, যখন দর্শন করেছে তুলসী দাঁড়িয়ে আছে, বলছে ও তুলসী, ও তুলসী, তুলসী। যতই তুলসী তুলসী বলে, আর তুলসী বলে ডাকছে, আর কি তুলসীর কাছে যাচ্ছে, তাই না? তুলসী তুলসী বলে ডাকছে, আর তুলসীর সামনে যাচ্ছে, বলছে ও তুলসী, ও তুলসী। যতই তুলসী তুলসী বলে, তুলসী এমন ভাব মনে হয় যেন শুনতেই পায় না। কেন? ওই যে রাধারানী বলেছিল, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকাল। আমার পরাণবধূ সে বড় চতুর, চতুরের সঙ্গে সঙ্গ করতে গেলে নিজেকেও চাতুরতা শিখতে হবে। ও তুলসী, এমন করতে করতে পরাণবধূ তুলসীর সামনে গিয়ে বলছে, করে জোরে প্রার্থনা করে বলছে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। নাম তুলসী বাবা, নাম তুলসী, আবার কি ওই একই কথার দুই অর্থ। তুলসীকে ডাকছে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, আবার কি নাম ধরে ডাকছে, আবার ওই নামের মানে আবার কি ওই একই কথার আর এক অর্থ কি। এদিকে নাম ধরেও ডাকছে, আবার ওই একই কথার অর্থ হলো কি, যে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী। শির মানে, ও মায়েরা শির আছে তো, তোমাদের শির আছে তো? আচ্ছা দেখি তো কয়জন মায়ের শির আছে গো, একবার বাহু উত্তোলন করুন তো। রাধে রাধে রাধে, বাবা বাবা, সকলের শির আছে। তুলসী রে, তুলসী রে, শির মানে মস্তক, তুলসী রে, তুলসী রে, তুলসী। তুলসী তোরে আমি আমার মাথায় ধরি, শিরে ধরি, একবার নিজ গুণে কৃপা করে বল আমার রাধা রানী কেমন আছে, আমার রাধা রানী কেমন আছে, একবার কৃপা করে বল তুলসী, রাধা বিনে যে আমি প্রাণে বাজব না। তুলসী মনে মনে ভাবছে, এই তো সুবর্ণ সুযোগ, আজ আমার পরাণবধূ যেমন রাধা রাধা বলে পাগল হয়েছে, এই তো সুবর্ণ সুযোগ, আজ আমি রাধার যে গাথামালাটি নিয়ে এসেছি, এই গাথামালাটি এই সুবর্ণ সুযোগে তার গলায় পরিয়ে দিতে হবে, কেননা রাধা নামের জ্বালা তো তার বেড়ে গেছে। আর এমন এই সময় যদি রাধা নামের মালাটি যদি গলায় পরিয়ে দিতে পারি, তাহলে যতটুকু জ্বালা আছে ওই জ্বালা বেড়ে আরো কি অনেক হয়ে যাবে, তাই না? তো এইবার দর্শন করছে কি, যে পরাণবধূ শুধু রাধা রাধা নাম জপ করছে। তুলসী, রাধা বিনে আমি প্রাণে বাঁচব, আমি রাধা বিনে প্রাণে বাঁচব না, একবার রাধা রানী মিলাইয়ে দাও। তুলসীর সঙ্গে এই সুবর্ণ সুযোগ নে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধা রানীর যে গাথামালা, ওই গাথামালাটি পরাণবধূর গলায় পরিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। আর যখনই রাধা নামের গাথামালা যখনই পরাণবধূর গলায় পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বধূর জ্বালা বেড়ে গেছে গো। হ্যাঁ, মালা পেয়ে জ্বালা বেড়ে গেল, মালা পেয়ে জ্বালা বেড়ে গেল, রাধা রানীর গাথা মালা পেয়ে জ্বালা বেড়ে গেল, মালাতে জ্বালা বেড়ে গেল, রাধারানীর গাথা মালা পেয়ে পরাণবধূর হৃদয়ের জ্বালা আরো দ্রুত বেড়ে গেল। এমন মাতোয়ারা সভা, এমন পাগল পরাণবধূ যে রাধার জন্য পাগল হয়েছে, এমন শোভা দর্শন করে তুলসী আবার ধেই চলল কোথায়? শ্রীমতী রাধা রানীর অট্টালিকায়। রাধা রানী কি গিয়ে বলছে, রাধা রানীর কানে কানে গিয়ে বলছে, রাধে তোর পরাণবধূ যেমন রাধা বিনে প্রাণে, তুই যেমন কৃষ্ণ বিনে প্রাণে বাজবে না,
ঠিক তেমনই অপরদিকে তোর পরাণ বধূ রাধা বিনে প্রাণে বাজবে না। তুই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে গেছিস, ঠিক তেমনই তোর পরাণ বধূ সেও রাধার জন্য পাগল হয়ে গেছে। রাধারানী বলছে তাহলে এখন উপায়, এখন উপায় কেমন করে আমি বাড়ির গৃহের বাহির হয়ে গিয়ে আমার পরাণ বধূর সঙ্গে মিলন হব? এখন উপায়, এই বাড়ির গৃহ হইতে আমি কেমন করে বাহির হয়ে যাব? তুলসী বলছে একটি উপায় আছে রাধে, একটি মাত্র উপায় আছে, একটি মাত্র উপায়। তোকে একটু ছলনা করতে হবে, তোকে একটু ছলনা করতে হবে। এই ভর দুপুরে মধ্যাহ্নকালে তুই যখন ক্ষণিক সময়ের জন্য শয্যায় ঘুমিয়ে থাকবি, তখন ওই ঘুমন্ত অবস্থায় একটু ছলনা করে কেঁদে উঠবি, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো তুলসী রাধারানী কেমন করে কাঁদবে, কেঁদে কি বলবে, সব কিছু তুলসী সখী সুন্দর করে রাধারানীকে বুঝিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এইবার তুলসী যেমন করে শিখিয়ে দিয়েছে, ঠিক তেমনই করে শ্রীমতী রাধারানী ভর দুপুরে শয়নে ঘুমিয়ে আছে, আর ঘুমন্ত অবস্থায় চিৎকার করে কেঁদে উঠেছে। ও মা, ও মা, ও মা, ও মা, জানো মা, জানো আমি আমি এই ভর দুপুরে আমি বলবো মা, বলবো, জানো মা, জানো আমি এই ভর দুপুরে এমন এক স্বপ্ন দেখেছি মা, জানো? আমি এই ভর দুপুরে আমি স্বপ্নে দর্শন করলাম কি মা, জানো? আমার প্রাণপতি মারা যাবে, প্রাণপতি মারা যাবে, স্বপ্ন যোগে দেখলাম মাগো প্রাণপতি মারা যাবে, প্রাণপতি মারা যাবে। মা, আমি এই ভর দুপুরে স্বপ্নে দর্শন করলাম আমার প্রাণপতি অর্থাৎ তোমার ছেলে সে মারা যাবে। ও বৌমা, এ তুমি কি স্বপ্নে দর্শন করেছো গো? তোমার প্রতি অর্থাৎ আমার ছেলে মারা যাবে। ও বৌমা, তুমি এই কি স্বপ্ন দর্শন করেছো, আমার ছেলে মারা যাবে? বলছে হ্যাঁ মা, হ্যাঁ, আমার প্রতি অর্থাৎ তোমার ছেলে মারা যাবে আমি মধ্যাহ্নকালে স্বপ্নে দর্শন করলাম। তবে মা, আমার প্রতি অর্থাৎ তোমার ছেলে মরার হাত থেকে আবার বেঁচেও যাবে, মরার হাত থেকে বেঁচেও যাবে, আমি এও স্বপ্নে দর্শন করেছি। ও বৌমা, আমার ছেলে অর্থাৎ তোমার প্রতি মরার হাত থেকে আবার বেঁচে যাবে? বলছে হ্যাঁ মা, হ্যাঁ, আমি এও স্বপ্নে দর্শন করেছি। ও বৌমা, তাহলে মরার হাত থেকে যে বেঁচে যাবে, তাহলে তুমি স্বপ্নে কি দর্শন করেছো? বলো বৌমা, বলো, বলো বৌমা, বলো, আর বিলম্ব করো না। বলছে মা, আমার প্রতি অর্থাৎ তোমার ছেলে মরার হাত থেকে প্রাণে বেঁচে যাবে, আমায় কি করতে হবে জানো? আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা তবে প্রতি মঙ্গল হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। ও বৌমা, তাহলে তুমি যে সূর্য পূজা করবে, তাহলে এই সূর্য পূজা কোথায় করতে হবে গো? বলছে মা, এই সূর্য পূজা কিন্তু গৃহ মাঝে হয় না, এই সূর্য পূজা ঠিক এই মধ্যাহ্নকালে বনের মধ্যে গিয়ে সূর্যদেবের পূজা করতে হবে। ও বৌমা, তুমি আমার গৃহের পুত্রবধূ হয়ে তুমি একাকিনী যাবে এই ভর দুপুরে বনের মধ্যে সূর্যদেবের পূজা করতে? যখনই শাশুড়ি এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সকলে সখীরা এসে দাঁড়িয়েছে। বলছো মা, তোমার পুত্রবধূ কি একাই যাবে সূর্যদেবের পূজা করতে? আমরা কি জন্য আছি, আমরাও যাব তোমার পুত্রবধূর সঙ্গে বনের মধ্যে সূর্যদেবের পূজা করতে। এই বলে সকলে সখীগণ শ্রীমতী রাধারানী সকলে মিলে সূর্যদেবের পূজা করতে যাবে বলে সকলে মিলে সুন্দর করে সারি সারি সুন্দর করে নববস্ত্র পরেছে। জয় রাধে রাধে। যে সকল মায়েরা সূর্য পূজা করবে বলে সুন্দর করে সেজে গুজে এসেছো, মাগো অমন করে দূরে থাকবে না, সকলে মিলে আসরে এসো, সূর্য পূজায় যেতে হবে। রাধে রাধে।
আছে কি? সূর্য পূজায় যেতে হবে গো। আচ্ছা আচ্ছা মায়েরা সূর্য পূজা যাবে না? আচ্ছা রাধে রাধে রাধে, জয় রাধে, তাড়াতাড়ি উঠে এসো। রাধে রাধে, একে একে মা চলে এসো, একজন একজন করে চলে এসো, সারি সারি দাঁড়াও। এসো মায়েরা এসো, সারি সারি দাঁড়াও গো, এসো এসো। পশরাগুলো মাথায় নাও, পশরাগুলো নিজ নিজ মাথায় নাও, মাথায় নাও, মাথায় নাও, পশরাগুলো মাথায় নাও। হ্যাঁ, পশরাগুলো মাথায় নাও। হ্যাঁ দাঁড়াও, মাথায় নিয়ে দাঁড়াও। এদিকে এদিকে, সুন্দর করে ঘিরে ঘিরে নৃত্য করবে। হ্যাঁ যাই রে যত আসেনি। এসো এসো, কে কে আসবে এসো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, আরো আগে ততক্ষণ তাহলে এটা বসে না না, দাঁড়িয়ে থাকো, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মা গো, সর্বপ্রথমেই নিমন্ত্রণ করেছি, সকলকে আমন্ত্রণ করেছি। হরে বলা, হরে বলা। রাধে রাধে রাধে, পশরা মাথায় নাও।
হয়েছে, সকলের হয়েছে। আচ্ছা আচ্ছা আরো আছে। আচ্ছা আসুন। রাধে 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 রাধে। সকলে সকলে সারি সারি দাঁড়াবে। হ্যাঁ, নৃত্য করতে করতে, হ্যাঁ নৃত্য করতে করতে। সুন্দর করে নৃত্য করবে। হ্যাঁ, নৃত্য করো, নৃত্য করো। আর যাইরে যত যাইরে যত যাইরে যত ব্রজবালা মাথায় নিয়ে পশরা খালা হরি বল হরি বল। আমি তোমার অভিজ্ঞতা করো। আর যাইরে যত যাইরে যত যাইরে যত ব্রজবালা মাথায় নিয়ে পশরা খালা। যাইরে যত যাইরে যত যাইরে যত ব্রজবালা মাথায় নিয়ে পশরা খালা। আর যাইরে যত ব্রজবালা মাথায় নিয়ে পশরা খালা। চলেন, 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 চলেন। যাইরে যত ব্রজবালা মাথায় নিয়ে পশরা খালা। ওহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ মায়েরা সবাই ঘুরে চলে আসেন এখানে। হ্যাঁ ও আর নৃত্য করবে, নৃত্য করবে আর একবার জি। হ্যাঁ 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 এখানে বসে আরো নৃত্য করতে চাইছে যে। মানে আর একটু নৃত্য করবে। নৃত্য করতে চাইছে মায়েরা বলছে নৃত্য করবে আর একবার। আর একবার। হ্যাঁ রাধে 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 রাধে। সকলে এসো। হ্যাঁ 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 এক এক করে সকলে ঘুরে চলে এসো এখানে। হ্যাঁ সকলে এসো। নিজ নিজ পসরা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখো। সুন্দর করে পসরাগুলি সাজিয়ে সাজিয়ে রাখো। নিজ নিজ পসরা রেখে সুন্দর করে বসে পড়ো। তাড়াতাড়ি এসো। আগে এসো বাবা তুমি। হ্যাঁ আরো আগে এসো এসো এসো। সকল মায়েদের রাস্তা দাও, একটু রাস্তা দাও আস্তে। রাস্তা দাও সবাইকে। হ্যাঁ সবাই যেন বুঝতে পারে। পশরাগুলো সব পসরাগুলো আগে রাখো। পসরাগুলো রাখার জায়গা দাও। অনেক পসরা আছে, পসরা তো রাখবে, অনেক পসরা আছে। নিয়ে এসো তাড়াতাড়ি এসো। এমন করে ও মায়েরা আর একটু পেছনে যাও না। হ্যাঁ যাও, আরো পেছনের দিকে যাও, তাহলে পসরাগুলো রাখার জায়গা হবে। হ্যাঁ যাও একটু পেছনের দিকে যাও, চেপে যাও। হ্যাঁ পেছনের দিকে একটু চেপে যাও, পসরা রাখার জায়গা লাগবে তো। রাধে 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 রাধে। একটু পেছনের দিকে যাও, পসরাগুলো রাখো, পসরা রাখার জায়গা বের করো। জয় রাধে রাধে। এমনই করে শ্রীমতী রাধারানী সকল সখীদের সঙ্গে নিয়ে নববস্ত্র পরে সুন্দর করে আলতা সিঁদুর পরেছে। এমন করে সুন্দর করে সেজে গুজে সূর্য পূজারা পসরা হাতে নিয়ে সূর্য পূজায় মধ্যাহ্নকালে বনের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এইবার ওই বনের মধ্যে গিয়ে দর্শন করছে অনাদিরাদি প্রাণ গোবিন্দ নিজে রাখাল সেজে
সকল রাখালগণদের সঙ্গে নিয়ে ধেনুবৎস চারণ করছে। এমন শোভা দর্শন করে সকল সখীগণ, সেবাপারায়ণ সকল সখীগণ রাধা গোবিন্দকে যুগলে ওই বনের মধ্যে সুন্দর করে একটি ঝুলনা নির্মাণ করেছে। ঝুলনা নির্মাণ করে রাধা গোবিন্দকে সুন্দর করে যুগলে ঝুলনায় বসে রেখেছে। ঝুলনায় বসিয়ে সকল সেবাপারায়ণ সকল সখীগণ রাধা গোবিন্দকে সুন্দর করে ঝুলনায় বসিয়ে সুন্দর করে ঝুলনায় বসে যুগলে বসিয়ে সকলে মিলে ঝুলনা খেলায় মেতে রয়েছে। মায়েরা সকলে একে অপরের কাঁধে হাত দেবে গো। মায়েরা বাবারা বাবারা আপনারাও দিন, সকলে। সকলে একে অপরের কাঁধে হাত দেবে। হ্যাঁ ও দাদা ভাই বসো, একটু বসে একে অপরের কাঁধে একটু হাত দেবে। দিতে হয় বাবা, দিতে হয়। দিতে হয় গো মা। সকলে মিলে একে অপরের কাঁধে হাত দিয়েছো? হ্যাঁ সকলে সকলে সূর্য পূজায় দিতে হয় বাবা। সকলে মিলে ঝুলনা খেলায় বিভোর হয়েছে মধ্যাহ্ন কালে। সকলে মিলে খেলা খেলবে না। দেখো তারা ঝুলনা খেলিছে, তারা ঝুলনা খেলিছে, তারা ঝুলনা খেলিছে। রাধা যুগলে রেখে ঝুলনা খেলিছে। তারা রাধা গোবিন্দ দুজনে ঝুলনা খেলিছে। রাধা দুজনে ঝুলনা খেলিছে। নিতাই গৌর হরিবল হরিবল হরি। বাবা বা কি অপরূপ সৌভাগ্য, কত সুন্দর ঝুলনা খেলায় বিভোর হয়ে আছে সকলে, তাই না? বস। এইবার এমন করে ঝুলনা খেলা খেলছে। হঠাৎ ললিতা বলছে, আই রাধে, অমন করে ঝুলনা খেলায় আর বিভোর হয়ে থাকিস না। কেন জানিস? ওই যে তোর শাশুড়ি আসছে ধে। উরি বাবা রে বাবা, হ্যাঁ শাশুড়ি আসছে। এই দেখে ঝুলনা খেলা ভঙ্গ করে, ঝুলনা খেলা ভঙ্গ করে তখন তারা করে সূর্যদেবের পূজা করবে বলে সুন্দর করে আয়োজন করেছে। জুটিরা এসে বলছে, ও বৌমা সূর্য পূজা হয়েছে? বলছে, না মা, না সূর্য পূজা হয়নি। বলছে, কেন? বলছে, সূর্য পূজা হয়নি কেন জানো? সূর্যদেবের পুজো করব বলে সব কিছু আয়োজন করে বসে আছে, কিন্তু সূর্যদেবের পূজা এখনো সম্পূর্ণ হয়নি। কেন জানো মা? আমরা পুরোহিত পাইনি। যাও বাবা, সূর্য পূজা করবে তার জন্য পুরোহিত পাওনি কেন? ওই যে আমাদের পাশেই তো রয়েছে বটু, ওই বটুর দ্বারাই সূর্য পুজো করে না। হ্যাঁ বলছে, না মা না, ওই বটুর দ্বারাই সূর্য পূজা সম্পূর্ণ হবে না। বটুর কথা আবারও কটু, বটুর দ্বারাই পুজো সম্পূর্ণ হবে না। তাহলে ললিতা বলছে, আয় রাধে, একটি মাত্র উপায় আছে, সূর্য পূজা একমাত্র তার দ্বারাই সম্পূর্ণ হবে। সে হলো গর্গমণির শিষ্য, নাম তার বিশ্ব শর্মা, যিনি বিশ্বের শর্মা, বিশ্বের মালিক। আচ্ছা বিশ্ব শর্মা, আচ্ছা তার গোত্র কি গো? গোত্র কি? বলছে জগৎ মঙ্গল। যার গোত্র হলো জগৎ মঙ্গল, জগতের যিনি মঙ্গল করেন। হ্যাঁ সে কে গো? সে আর অন্য কেউ নয়, অনাদিরাদি প্রাণ গোবিন্দ, সর্বকারণের কারণ। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবের পুজো করবে বলে, হ্যাঁ নিজেই নিজের পুজো করছেন, তাই না? সূর্যদেবের পুজো করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করছে? সূর্যদেবের পুজো করবে বলে সকল সেবাপারায়ণ সখীদের সামনে এসে এবার কি পুরোহিত সাজবে। হ্যাঁ পুরোহিত সাজবে। এমন সময় কিছু কিছু সখীরা বলছে, একে অপরকে বলছে, আই আই সখী, এই দেখ দেখি আবার কেমন পুরোহিত, কেমন পুরোহিত, দেখ দেখ আবার কেমন পুরোহিত গো, ধল কুটকুটে, যার অঙ্গের কালার, অঙ্গের রং একেবারে একেবারে রাস্তার পিছের থেকেও কালো, আলকাতরার মতো। এমন কালো ব্রাহ্মণ কোথাও এত কালো কুটকুটে ব্রাহ্মণ আবার কখনো হয়? হ্যাঁ ব্রাহ্মণ তো একেবারে পরিষ্কার হয়, এত কালো কুটকুটে ব্রাহ্মণ আবার কোথা থেকে এলো গো? এই বামা, এই কালো কুটকুটে ব্রাহ্মণের দ্বারাই সূর্য পূজা সম্পন্ন হবে না, এত কালো কুটকুটে ব্রাহ্মণ হয়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সকল সখীদের বলছে, সখী গো অমন করে কালোকে কালো বলতে নেই, কালোকে কালো বলতে নেই। আমি যে কালো হয়েছি, আমি কি নিজে ইচ্ছে করে কালো হয়েছি? হ্যাঁ
আমি যে কালো, নিজে ইচ্ছে করে কালো হয়েছি? বিধাতা কালো বানিয়েছে বলেই তো আমি কালো হয়েছি। হরি বল, হরি বল। হ্যাঁ, বিধাতা কালো বানিয়েছে বলেই তো আমি কালো হয়েছি। তবে শোনো, তোমরা যেমন করে আমায় কালো কালো বলছো, কালোদের কালো বলতে নেই, উহাদের মনে কষ্ট পায়। আমি কালো, আপনারা যদি বলেন এই বাবা কমিটি বাবারা আবার কোথা থেকে কীর্তনিয়া নিয়ে এসেছে গো, এত কালো কুটকুটি, সূর্য পূজার আসরে আবার সে দাঁড়িয়েছে, এমন কথা যদি শুনি তাহলে তো দুঃখ, মনে তো দুঃখ আসবে। দুঃখ তো হবেই। কালোকে কালো বলতে নেই, আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কালোকে কালো বলতে নেই। কিন্তু শোনো সখীগণ, তোমরা যে কালোকে কালো বলছো, তবে শোনো, এক কালো বলে এক কালোর আবার কত গুণ আছে সেটা তোমরা জানো তো? এক কালোর আবার অনেক গুণ আছে, তোমরা জানো তো? আগো বলবো কি সময়, এক কালোর অনেক গুণ আছে। হ্যাঁ, তোমরা যে কালোকে কালো বলছো, কিন্তু কালো হতে পারি, কিন্তু কালোর আবার অনেক গুণ আছে। তবে শোনো শোনো সখী গান শোনো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। কে কালো কোকিলের স্বর মিষ্টি না দাদা? কালো বিধাতার সৃষ্টি, আবার কোকিল কালো, কিন্তু কোকিলের আবার কণ্ঠস্বর মধুর। ময়ূর দেখতে সুন্দর, কিন্তু ময়ূরের কণ্ঠস্বর ভালো না কোকিলের? কোকিলের। তাহলে কি কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনা, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। দেখো কালোর কত গুণ আছে। আমি বলছি, আপনারা হয়তো মনে করুন আপনি কালো বলে একবারে নিজের গুণের কথা শুরু করছে। না না, আমি বলছি না। তাহলে কি বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। আকাশে যখন বর্ষাকালে মেঘের সঞ্চার হয়, যখন কালো অন্ধকার হয়, তখন আমাদের মনে আনন্দ হয়। ওই যে আকাশে মেঘের সঞ্চার হয়েছে, কালো অন্ধকার হয়েছে, এবার বৃষ্টি হবে। আর ওই বৃষ্টি যদি একবার হয়, তাহলে আমরা সকলেই জমিতে ধান লাগাতে পারবো। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কি বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। যে মেয়েটির চোখের মনি নয়ক কালো সখী, যে মেয়েটির চোখের মনি নয়ক কালো সখী, যার চোখের মনি কালো নয়, অতীব পরিষ্কার সুন্দর, কিন্তু চোখের মনি কালো নয়, তারে কি বলে বলবা? আমি বলছি না, বলবা? বলবো না? না, অনেক মা আছে তো। হরি বলা, হরি। আচ্ছা বলেই দেখি না, বলেই দেখি না। পেছন দিকে রাস্তা আছে তো দৌড়ে যাওয়ার, রাস্তা তো দেখছি না গো। যে মেয়েটির চোখের মনি নয় গো কালো সখী, তারে বলে বিড়াল চোখী। আমি বলছি না মা, আমি বলছি না, মহাজন রচনা করেছেন। হ্যাঁ, তাহলে কি কালো কালো যত যুবতী, তাদের আছে রূপের জ্যোতি। কালো কালো যত যুবতী আছে, তাদের আছে রূপের জ্যোতি। যারা ফর্সা, রোদে যদি যায়, ওই রোদে যদি যায় গাল একেবারে লাল টসটসে হয়ে যায়। আর যারা কালো, ঘরেও কালো রোদেও কালো, একটু শস্যের তেলেই চাক্কা চাক। আই শোনো, কালো কালো বলে লোকে, বলো তো কালোরা কি পথে পড়ে থাকে? কয়টা কালো, কয়টা কালো পথে পড়ে আছে? কালো কখনো ডিসকালার হবে না। হবে? হবে? কালো কখনো ডিসকালার হওয়ার নয়। কালো কালো বলে লোকে, বলো তো কয়টা কালো পথে পড়ে থাকে? আপনাদের কথা বলছি না, আমি আমার নিজের কথাই বলছি। আমি তো কালো, আমার কি বিয়ে হয়নি? আমার কি বিয়ে হয়নি? আমারও বিয়ে হয়েছে। তো দেখুন, কালো হয়েছে তো কি হয়েছে? কালো বিয়ে হয়েছে, প্রথম আজ তো পড়েনি, কালোর বিয়ে হয়েছে। আবার দেখো পরিষ্কার বড় পেয়েছে। রাধে 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 রাধে। হ্যাঁ, মনে করে কালোকে কালো বলতে নেই। তবে এই বেকিডাঙ্গা গ্রামে ছোট্ট একটি কথা বলে যায়। বেকিডাঙ্গা গ্রামের যে সকল আমার ভাই বোন, তোমরা যারা বিয়ে করোনি, বিয়ে যদি করতে হয় কালো দেখে বিয়ে করো, খরচা কম আছে। রাধে 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 রাধে। এইবার কালোকে কালো বলতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ এইবার সূর্য পুজো করবে তো, এবার সুন্দর করে ব্রাহ্মণ শাস্ত্র শুরু করেছে।
ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবের পুজো করবে বলে সুন্দর করে ব্রাহ্মণ শাস্ত্রে শুরু করেছে কিভাবে আর তারে দেখি মহাসুখী লাই মাথা আর তারে দেখি লাই মাথাতে আর তারে দেখি লাই মাথাতে রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ আরে রসিক নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণ রে বলে ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল রসিক নাগর আমার ব্রাহ্মণ সাজিল ওই রসের নাগর আমার ব্রাহ্মণ সাজিল আর গলে পাতা ভালে ফোটা খুশাখুশি করে আর গলে পাতা ভালো কথা খোসাখুশি করে ছোট্ট কাঁচা মোটা কথা কুটি আঁকি পরে ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল রসিক নাগর আমার ব্রাহ্মণ সাজিল হ্যাঁ এমন করে ব্রাহ্মণ সেজেছে আর ব্রাহ্মণ সেজে ব্রাহ্মণের হাতে কি থাকে গো মা হ্যাঁ আর লইয়াপতি হইয়া জ্যোতি হাইলা দেবের ঘরে আর লইয়াপতি হইয়া জ্যোতি হাইলা দেবের ঘরে পূজার সজ্জা দেখে দিত মনসান ধরে জয়ার মানে না ধরে জয়ার মানে না পূজার সজ্জা দেখে ধরে জয়ার মানে না আস্তে এমন করে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে ব্রাহ্মণ সেজে সূর্য পূজা করবে বলে হ্যাঁ আসন পেতে বসেছে আসন কোথায় আছে আছে সবই আছে জড়া দি জড়াধে জড়াধে রাধে সকল মায়েদের হাতে হাতে জল নেবে সকলেই হাতে হাতে জল নেবে হ্যাঁ, সকলেই জল নেবে কাছে যারা আছো সকলেই জল নেবে আর দূরের মায়েদের একটু জল ছিটিয়ে দেবে হ্যাঁ কাছে যারা আছো তারা সকলে হাতে হাতে জল নেবে আর দূরের মায়েদের জল ছিটিয়ে দেবে সকলে সবাইকে জল ছিটিয়ে দেন তাহলে হবে দেন 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 হরি বল হরি বল হরি বল তোমরা একটু হাতে হাতে নাও তোমরা একটু হাতে হাতে জল নাও নিয়েছো হাতে হাতে জল নিয়েছো হয়েছে মা জল জল নাও হাতের মধ্যে জল নিয়ে রাখো হ্যাঁ সকলে বলো হ্যাঁ নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাস্তং গতি অপিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সর্বান্তরে সূচি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি নিজ নিজ অঙ্গে ছিটিয়ে দাও এবার সকলে মিলে পুষ্প নাও হাতে হাতে পুষ্প নাও তিনবার দিতে হবে সেই হিসাবে নেবে পুষ্প নাও মায়েরা পুষ্প নাও। হ্যাঁ নিজ নিজ হাতে হাতে পুষ্প নাও হ্যাঁ দাও একে অপরকে দাও সকলে বলো হ্যাঁ দূরে একটু দাও ছিটিয়ে দাও দূরে ছিটিয়ে দাও হ্যাঁ। সবাই যেন পায় সকলে বলো হ্যাঁ হ্যাঁ
সকলে নিয়েছো? পুষ্প হাতে হাতে নিয়েছো? সকলে বলবে হ্যাঁ। ওম জবা কুসুম সংকাষ্ট কাষ্টপ্যাং মহাদূতি ধান্তরি সর্বপাপহং প্রণত তস্মি দিবাকারম। সূর্যদেবের চরণে প্রণাম করে পুষ্পাঞ্জলি দেবে। সকলে বলো ওম জবা কুসুম সংকাষ্ট কাষ্টপ্যাং মহাদূতি ধান্তরি সর্বপ্রাপহং প্রণত তস্মি দিবাকারম। আর একবার সকলে বলবে, সকলে বলো ও জবা কুসুম সংকাষ্ট কাষ্টপ্যাং মহাদূতি ধান্তরি সর্বপ্রাপহং প্রণত তস্মি দিবাকারম। এবার সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ শরণাপন্ন করে প্রণাম করবেন। কেমন? সকলে বলবেন ওম ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণ হিতাশ্চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নম। এবার সকলে মিলে নিজ নিজ গুরুর চরণ স্মরণ করে প্রণাম করবেন। হ্যাঁ, নিজ নিজ গুরুর চরণ স্মরণ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নম নম নম।
জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। এমন করে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণ সেজে সূর্য পূজা সম্পন্ন করে একে অপরের হাতে হাত দিয়ে সুন্দর করে আশীর্বাদ দিতে শুরু করেছে। মায়েরা একটু একে অপরের হাতে একে অপরের মাথায় একটু হাত দেবেন। বাবারা দিন একটু একে অপরের মাথায় সুন্দর করে হাত দেবেন। সবাই মাথায় একটু হাত বাড়িয়ে দেবেন। সকলে দেবে সকলে। সকলের মাথায় হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, সকলের মাথায় হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এমন করে বটু করে আশীর্বাদ সবার মাথায় দিয়া বটু করে আশীর্বাদ সবার মাথায় দিয়া বটু করে আশীর্বাদ আশীর্বাদ করে জোরে জোরে আশীর্বাদ করে জোরে জোরে সবার মাথায় দিয়া বটু করে নিতাই গৌর হরি বল হরি বল। আশীর্বাদ করে জোরে জোরে আশীর্বাদ করে জোরে জোরে এমন করে সকলের মাথায় হাত বাড়িয়ে দিয়ে আশীর্বাদ করছে আর সকলকেই বলছে কি তোমরা ভালোই থেকো ভালোই থেকো হে আশীর্বাদ করি আমি ভালোই থেকো ভালোই থেকো নিতাই গৌর হরি বল হরি বল। এমন করে সূর্য পূজা সম্পন্ন করে এইবার শ্রীমতী রাধা রানী সূর্য পূজা যখন সম্পন্ন হয়ে যায় তখন সকলে সেবা পারায়ণে সকলে সখীগণ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে দিয়েছে। রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে যুগল বাদনে যুগল সেবা দিয়েছে। যুগল চরণে যুগল সেবা দিয়ে যুগল চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। হ্যাঁ, ভক্ত দেয় ভগবানের বদনে সেবা, ভগবান দেয় ভক্তের বদনে সেবা। এমন করে ভক্ত ভগবানের সেবা হয়, ভক্ত ভগবানের মিলন হলো। জয় রাধে মাগো, এই যে সূর্য পূজার যে সিঁদুর আছে না সকল মায়েদের পরিয়ে দেবে। হ্যাঁ, সকল মায়েদের পরিয়ে দেবে। এমন করে রাধা গোবিন্দের যুগল মিলন করে তারপরে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার এদিকে মনে মনে ভাবছে যে আজকে তো সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু এমন করে তাদের সঙ্গে থাকলে তো আমার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ আবার নিজে রাখাল বেশ ধারণ করে সকলে রাখাল গানের সঙ্গে নিয়ে ধেনুবৎস চারণে মেতে রইল। শ্রীমতী রাধারানী আমার সকলে সখীদের সঙ্গে নিয়ে সূর্য পূজা সম্পন্ন করে আবার নিজ মন্দিরের মাঝে ফিরে গেল। জয় রাধে মাগো, মায়েরা যে সকল মায়েরা এই যে সূর্য পূজার যে প্রসাদ সকলকেই দেবে, সূর্য প্রসাদ সকলকেই দেবে। হ্যাঁ, সূর্য পূজার প্রসাদ সকলের হাতে হাতে দেবে। আর একটি কথা নিয়ে আসুন, যে সকল মায়েরা সূর্য পূজায় নববস্ত্র গামছা দান করবেন বলে মনস্থির করেছেন আসুন দান করুন। সম্প্রদায় চলে এসেছে, আমি এক সাইডে গিয়ে দাঁড়াবো, আপনারা দান করবেন কেমন? কেননা সম্প্রদায়কে দাঁড় করিয়ে রেখে এমন করা উচিত নয়। যারা সূর্য পূজা লীলা কীর্তন আজকের মতো এখানে বিশ্রামে রইল। তবে মাগো, সূর্য পূজা আর পুরোহিতের যে দক্ষিণা আপনারা কিন্তু যে যা পারবেন দক্ষিণা দান করবেন কেমন? ছোটি গাইয়া ছোটি ছোটি গাই ছোটি যে চলে মেরা মদন গোপাল ছোটি গাইয়া ছোটি 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 চলে মেরা মদন গোপাল ছোটি গাইয়া ছোটি গাই ছোটি যে চলে মেরা মদন গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় গাই গো সুদানা প্রেমা হরি হরি বল। জয় রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী মায়েদের কাছে বাবাদের কাছে করজোড়ে নিবেদন, আমার এই বেকিডাঙ্গা গ্রামের কৃষ্ণ অনুরাগী কমিটি বাবারা বহু কষ্ট করে প্রসাদের ব্যবস্থা করেছেন। সকলে মিলে নিজ গুণে কৃপা করে ধীরে ধীরে গিয়ে প্রসাদ নিয়ে আসবেন, আবার এসে লীলা কীর্তন আস্বাদন করবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
সেবা না নিয়ে কখনো গৃহমাঝে ফিরে যাবেন না গো। সকলেই ধীরে ধীরে যাবেন, সেবার ব্যবস্থা আছে, সেবা নেবেন, আবার এসে লীলা কীর্তন আস্বাদন করবেন।